বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে 10 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা বন্ধ রয়েছে। এতে করে ভিসা নবায়ন বা নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রবাসীরা। মূলত বিভিন্ন অনিয়ম ও অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণে 2012 সালে বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় আমিরাত সরকার। এক দশকেরও বেশি সময় পর 2020 সালের শেষ দিকে সীমিত সময়ের জন্য ভিসা চালু হলেও বর্তমানে শ্রম ভিসা ইস্যু বন্ধ রয়েছে। কেবল দুবাই স্টেটের জন্য সীমিত আকারে স্কিল্ড বা হাই প্রোফাইল ভিসা চালু থাকলেও তা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির আইসিপির সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, আমিরাতে মোট ভিসা লঙ্ঘনকারীর মধ্যে 25%-এরও বেশি রয়েছে বাংলাদেশি। এই কারণে দীর্ঘদিন ধরে ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক রহমান বলেন, ভিসা খোলার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমিরাত সরকারের হাতে। তবে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালুর লক্ষ্যে উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। স্থানীয় প্রবাসী নেতারা বলেছেন, ভিসা বন্ধের কারণে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে পাকিস্তান ও ভারতের শ্রমিক দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে। এতে সেবা প্রদানের সমস্যার পাশাপাশি দেশের কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। এছাড়াও ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়েছে। অনেকে পরিবারের সদস্যকে কাছে আনতে পারছেন না। প্রবাসীদের দাবি, অন্তত অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালুর ব্যবস্থা করা হোক, যাতে মালিক পরিবর্তনের মাধ্যমে কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হয়। তারা সতর্ক করে বলেছেন, ভিসা জটিলতা দীর্ঘায়িত হলে দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কা লাগতে পারে, যা অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।